আজকে আমরা অধ্যায়টা পড়ব, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তো এই চতুর্থ অধ্যায়ের অধ্যায়ের নামটা হচ্ছে বাজার। তো বাজার অধ্যায়ের যে এই প্রথম পেজটা যে দেখা যায়, এটা হচ্ছে প্রায় খ নাম্বারে আসে। আর এগুলো তোমরা জানতে হবে। আমি সময় সংক্ষেপের কারণে তোমাদেরকে পড়ে এলাম না, তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, ঠিক আছে। এই অর্থনীতিতে এই বাজার অধ্যায় হচ্ছে মুনাফার এই দুটো সূত্রে আছে। এই চিহ্নটা তোমরা অবশ্যই জানবা বা এত জানার কথা। এটা হচ্ছে পাই চিহ্ন, ঠিক আছে। এই পাই চিহ্ন এই দুইটা ফরম্যাটে এই বাজারদের পুরো ম্যাথগুলো করানো হয়, মানে দুইটা ফরম্যাট, এর বাইরে না। আর এই দুইটা ফরম্যাটে যে কোনো ফরম্যাট একটা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। একটা আসবেই, আবার অথবা দুইটাও আসতে পারে, ঠিক আছে। এর বাইরে কিছু আসবে না। আর এই এই চতুর্থ অধ্যায়ের বাজার অধ্যায় অনেক সোজা। অন্যান্য অধ্যায়ের চেয়ে যে ম্যাথগুলা চেয়ে এটা অনেক সহজ একটা, ঠিক আছে। এটা পাই চিহ্ন। এখন এই পাই যদি ধনাত্মক হয়, যেমন তোমার শূন্যর চেয়ে যদি 1, 2, 5, 10, 15 যাই অ্যান্সার হোক না কেন, এটা কি ধনাত্মক। আমরা তো ঋণাত্মক ধনাত্মক বুঝি, তাই না? তো এই ধনাত্মক যদি হয়, তাহলে এই পাই যদি ধনাত্মক হয়, তাহলে স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তাহলে ফার্ম ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, ঠিক আছে। আর পাই সমান সমান যদি শূন্য হয়, অ্যান্সারটা যদি শূন্য হয়, তাহলে ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। আর পাই যদি ঋণাত্মক হয়, অর্থাৎ -1, -2, -3, -120 যাই হোক না কেন, তাহলে ঋণাত্মক হলে ফার্ম স্বল্পকালে লোকসানের সম্মুখীন হবে, ঠিক আছে। আমরা ওদের ওটুকু অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এখন ম্যাথে চলে যাই। এই যে ম্যাথটা উদ্দীপকে আসলে ঠিক এভাবেই তোমাদেরটা উদ্দীপক দিয়ে থাকে, যে এরকম এরকম একটা ম্যাথে থাকে, ঠিক আছে। তো আমি যে এই কথা বলছিলাম যে দুইটা ফরম্যাটে ম্যাথগুলো আসে। একটা পূর্ণ প্রতিযোগিতামূলক, একটা চিত্র থাকে, আর একটা এই তোমার অপূর্ণ প্রতিযোগিতামূলক বা একচেটিয়া, ঠিক আছে। এই দুইটা ম্যাথ থাকে। আমি একটা একটা করে শেষ করি। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আগে এইটা শুরু করব, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে এটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই চিত্রটা এরকম দেওয়া থাকে। তারপরে গ নাম্বারে আসে তোমার, যেমন উদ্দীপকের আলোকে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। এই উদ্দীপকের আলোকেই তোমার একটা মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলে। আচ্ছা, ঠিক আছে। তোমরা তো প্রায় চিত্র অঙ্কন করতে পারো না, দেখেছে। আমি অনেক সহজভাবে তোমাদের চিত্রটা অঙ্কন করে দেখাই, ঠিক আছে। তোমরা দেখে দেখেও যদি তোমরা এই চিত্রটা পারো, তাহলে তোমরা তোমাদের এই কোশ্চেনে এই চিত্র দিয়ে থাকবে। তোমাদের সুবিধা তোমরা আরও মানে চিত্র দেখে দেখে তোমরা আম, চিত্রটা অঙ্কন করতে পারবা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই চিত্রটা অঙ্কন করতে হলে, মানে যে কোনো চিত্র অঙ্কন করতে হলে, তাহলে কি প্রথমে একটা একটা লম্ব অক্ষ, আরটা এই ভূমি অক্ষ, ঠিক আছে। একটা লম্ব অক্ষ, আরটা ভূমি অক্ষ। যদি এইরকম একটা উদ্ভব দিয়ে থাকে, তাহলে মানে তোমরা একটু দেখে নিও আমি কীভাবে এটা অঙ্কন করে। আর সমান MR, ঠিক আছে। আমরা তো অনেকেই সাইন দিতে পারি, তাই না? যেমন একটা সাইন, প্রথমে একটা সাইন দিতে হবে এরকম, ঠিক আছে। এই যে প্রথম যে এটা দিলাম, এটা এমসি রেখা। সবসময় মনে রাখবা, তোমরা সবসময় মনে রাখবা, এই যে এমসি রেখা, এটা যেখানে দিয়ে এই এই দাগটাকে সেট করে গেছে, সেখান থেকে এই নিচের দিকে এটা টান হবে, ঠিক আছে। আর একটা সময় অবশ্যই খেয়াল করবা যে এমসি রেখা, এই সি রেখা যেন সবসময় এমসি রেখার নিচে অবস্থান করে। যেমন তুমি যেখান থেকে আসো না কেন, তোমার এসি রেখা সবসময় যেন নিচে অবস্থান করে। যেমন উদ্দীপকে আমরা দেখি যে এসি রেখাটা এটা সবসময় নিচে অবস্থান করছে। আচ্ছা, ঠিক আছে। এসি এসি রেখা, আচ্ছা, এই এসি রেখা যেখান থেকে এসেছে আমরা একটু টান দিই। আচ্ছা, ঠিক আছে। তো এখানে শূন্য। আর তোমার সবসময় নিচে পরিমাণ, এটা পরিমাণ। আর এখানে তোমার দাম হয়, দাম, আয়, ব্যয় যা আছে,
দাম, আয়, ব্যয় যা আছে মানে সব এখানে এরকম হয়। আর এটা হচ্ছে আমরা পি দিয়ে নির্দেশ করি, আর এটা হচ্ছে কিউ দিয়ে নির্দেশ করি। হ্যাঁ, তো এখানে যেরকম উদ্যোগ দেওয়া আছে সেরকম সেভাবেই করি। 15 আর উপরে হচ্ছে 20। এটা হচ্ছে কি বিন্দু দিচ্ছে? এই বিন্দু। এটা হচ্ছে এফ বিন্দু। হ্যাঁ, আর উপরে হচ্ছে এফ। আচ্ছা, আমি তো আগে বলেছিলাম যে এই এটা হচ্ছে সূত্র আছে, যেমন মুনাফা, আমাদেরকে মুনাফা নির্ণয় করতে বলছে। গ নম্বরে মুনাফা আমরা কি দ্বারা নির্দেশ করি? পাই চিহ্ন দ্বারা। ঠিক আছে, তো এটার সূত্র কি? টি আর মাইনাস টিসি। টিসি। আচ্ছা, আমাদের কিন্তু এটা মুখস্থ থাকবে। তাহলে হচ্ছে টি আর সমান, যেমন এটা মুখস্থ, তাহলে পি ইন্টু কিউ মাইনাস এসি ইন্টু কিউ। এটুকু পুরো একদম মুখস্থ, একদম পুরো মুখস্থ থাকবে। তারপরে এই যে এখন হচ্ছে আমাদের মূল। আচ্ছা, ঠিক আছে, তো আমি কি বলছিলাম, এখন হচ্ছে এই যে পি, এই পিটা আমরা কোথায় পাবো? পিটা হচ্ছে যে চিত্র যেভাবে থাক না কেন, এই পিটা আমরা সবসময় খুঁজবো এমসির কাছে। আর দেখি এমসি কোথায় আছে। এমসি আছে এইখানে। হ্যাঁ, এমসি আছে এইখানে। তাহলে এমসি থেকে কোথায় দিয়ে আসছে? এমসি প্রথমে সেট করছে এইখানে। তাহলে পি এর মান কোথায়? পি এর এবার শুধু দাম, দামের ইংরেজি হচ্ছে প্রাইস। তাহলে প্রাইস আমরা পি দিয়ে নির্দেশ করছি। তাহলে হচ্ছে আমরা এখানে আসি 15। আচ্ছা, দিই 15। তারপরে ইনটু, তারপরে এই যে কিউর মান তো একটা দেওয়া আছে, আমরা এটা কি বলছি? এটা আমরা কিউ দিয়ে নির্দেশ করি, পরিমাণ। নিচে সবসময় থাকে পরিমাণ, থাকে নিচে সবসময়। আচ্ছা, পরিমাণ দেওয়া হচ্ছে 30 মাইনাস, এখন কি এই এসি, এখন আমরা তাহলে এসির কাছে যাই। এই যে এসি এখানে এসেছে, তারপর এখানে 10। তাহলে এসির এই এসির দাম হচ্ছে 10 আর পরিমাণ হচ্ছে 30। আচ্ছা, 10 ইন্টু 30, তাহলে কত হয়? 15, 30, তাহলে হয় হচ্ছে 450 মাইনাস 450 মাইনাস হচ্ছে 300। আচ্ছা, তাহলে 150। তাহলে আমরা কি বলছিলাম যে এটা হচ্ছে মানে আমাদের একটা মোট ধরতে হবে যে এটা হচ্ছে একটা ফার্ম। আমরা একটা ফার্মে অঙ্ক করলাম। আমরা হচ্ছে এই যে ফার্ম, আমরা কি বলছিলাম, যদি শূন্য চেয়ে যদি এক হয়, একটা যদি উপরে হয়, 1, 2, 3, 100, 200 যাই হোক না কেন, তাহলে কি ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তাহলে সুতরাং ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ঠিক আছে, এই তো এটুকুই, জাস্ট এটুকুই। এটুকু করলে তুমি ইনশাল্লাহ 3, যদি গতে আসে তাহলে 3-এ 3 পাবা, আর যদি গতে আসে তাহলে 4-এ 4 তোমাকে দিবে, মিস নাই। তোমাকে 1 নাম্বার কাটতে পারবে না, তোমাকে দিবে। তারপর আমরা যদি এখন আসি, তোমার এটা হচ্ছে গ নাম্বারে আসে, বা তোমার এখানে আমি 3টা অঙ্ক দিয়েছি, এটা এগুলোর বাইরে হতে আসবে না। যেমন তারপরে কি দিয়েছি, তোমার এসি রেখা, এই যে তোমার এই এসি রেখা, এসি এসি রেখা যদি 15 হয়, এখন তো এসির সমান সমান কত আছে? এসির দামটা সমান সমান আছে হচ্ছে 10। ঠিক আছে, এসির দামটা সমান সমান আছে 10। এই এসি রেখা যদি ই বিন্দুতে যায়, তার মানে হচ্ছে এই এসি সমান সমান যদি 15 হয়, অথবা এসি যেমন সমান যদি ই বিন্দুতে যায়, যদি ই বিন্দু দিয়ে যায়, তাহলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো এটা অবশ্যই পারবো। এই আমি হচ্ছে বলতে চাচ্ছি যে এই এসি রেখাটা যদি, এখন তো এসি রেখা এখান দিয়ে গেছে, এফ বিন্দুতে গেছে, এই এসি রেখায় যদি আবার ই বিন্দুতে যাই, তাহলে ফার্মের মুনাফা নির্ণয় করতে বলছে আমাদেরকে। আচ্ছা, আমরা করি, সমস্যা নেই, ফার্মের মুনাফা নির্ণয় করি। আমরা আবার, তো আমাদের ওইটার জন্য অবশ্যই যে চিত্র দরকার আগে, তো আমরা চিত্র অঙ্কন করি। ঠিক আছে, তো চিত্র তো তোমরা অবশ্যই পারো। প্রথমে হচ্ছে এটা লম্বক, একটা ভূমিক্ষণ লাগে। আচ্ছা, আগে
ভূমি অক্ষ, আরটা হচ্ছে একটা লম্ব অক্ষ। ঠিক আছে, তো তারপর হচ্ছে এটা এ আর সমান সমান এম আর, আর তারপরে হচ্ছে প্রথমে একটা সাইন দিতে হয়। এটাও তো পারি। এটা কি? এমসি রেখা। এমসি রেখা, এখন কি বলছি, এই এসি রেখা, এটা এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে কি ই বিন্দু। তাহলে এই এসি রেখা যদি ই বিন্দুতে যাই, আমরা এই বিন্দুটা এইভাবে দেবো, হচ্ছে এটাকে স্পর্শ করে যেতে হবে এই পাশে, এখানে স্পর্শ করে এখানে যেতে হবে। ঠিক আছে, এসি। আচ্ছা, শেষ আমাদের এটুকুই, আর কিছু না। এখন আমরা পরিমাণ দাম দেব, পরিমাণ দেব, নিচে কি থাকে? পরিমাণ। এটা হচ্ছে উদ্দীপকের আলোকে তুমি দেখবা। আর কি বলছি, এই যে সমান 15। আচ্ছা, ঠিক আছে, নিচে হচ্ছে কি থাকে? পরিমাণ। আর এটা হচ্ছে দাম, কিউ পি। ঠিক আছে, কারণ মুনাফা, মুনাফা কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? পাই চিহ্ন দ্বারা। টি আর, টি আর মাইনাস টিসি, পি ইন্টু কিউ মাইনাস এসি ইন্টু কিউ। ঠিক আছে, তাহলে আমরা পি এর মানটা কোথায় কাছে যাবো? প্রথমে বলছিলাম এমসির কাছে। এমসিকে কোথায় আসছে? এখান থেকে এখানে আসছে। এমসির হচ্ছে দাম হচ্ছে 15 এবং পরিমাণ হচ্ছে কিউ হচ্ছে 30। তাহলে পি ইন্টু, আর এসির এখানে এসি আছে, এসি আমরা কোথায় গেলে পাবো? এসি এখানে। এই এসির হচ্ছে দাম 15 এবং দুটো একই, 15 30। আচ্ছা, 15 400, 450 মাইনাস 450। তাহলে কি এটা থেকে বিপুলের শূন্য থাকে? তাহলে আমি কি বলছিলাম, যদি অ্যান্সার যদি শূন্য হয়, অ্যান্সার যদি তোমার শূন্য হয়, তাহলে কি ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। যদি শূন্য হয়, অ্যান্সার যদি শূন্য হয়, পায় সময় সময় যদি একই, পায় সময় সময় যদি শূন্য হয়, তাহলে ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। ঠিক আছে, এখানে লাগবে সুতরাং ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। ঠিক আছে, এই তো এটুকুই, জাস্ট এটুকুই, এটুকুই তোমার শেষ, আর কিছু না। এটা করতে পারলে তুমি 3 অথবা তুমি 4 ইনশাল্লাহ পাবা। এইটা বেশিরভাগ আছে তোমার, যেমন আমি যে